শব্দটা আর বলতে পারবো না। মানুষটা খুব সেলফিশ, এতটুকু সময় দিল না সব পরিবারে। যখন আমরা বড় হলাম, আমি জানি বাবার সব থেকে মজার বিষয় হচ্ছে যখন আমাদের পুজো আসে, ঈদ আসে, যখন আমি আমার ছোট ভাই বোটার মধ্যে ছিলাম, আমায় কাঁধে নিয়ে ঘুরতো, তখন আমাদের এখানে মোহরম হতো খুব তাড়াতাড়ি। আমার সেই দিনটা বিশেষ করে মনে পড়ে, একটা পুত্রের কাছে তার বাবার কাঁধে ওঠা যে কি আনন্দ, যখন সে দেখতে পায় না ধরটা বাবা কাঁধে নিয়ে দেখায়, তুমি দূরে দেখো, আমি এখন বর্তমানটা দেখছি। আমি সেই দিনটা আজও মনে করি যে সত্যি বাবা যতই কষ্ট হোক আমাদের ভবিষ্যৎ দেখানোর জন্য প্রত্যেকটা পিতা কষ্ট করে। অবশ্যই মায়েদের অবদান, আমার এখানে বাবা সমতুল্য আমার মামা আছে, আমার মাসি, আমার দাদু, এরাই আমার পরিবার, আপনারা আমার পরিবার। আমি মামার বাড়িতে মানুষ হয়েছি, বড় হয়েছি, কখনো আমাকে আমার মামা মাসি, আমি মায়ের মতো মামি পেয়েছি, কখনো আমাকে সেই বাবা মার জিজ্ঞাসা চিহ্নটা আসতে দেয়নি যে আমার জন্মদাতা বাবা মাকে, আমার দিদা দাদু। আমি সত্যি ধন্য এই পরিবারে জন্মে, যে আমি এত সুন্দর পরিবার পেয়েছি, এবং বাবাকে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর পরিবারে নিয়ে আসার জন্য, কারণ আমি গর্বিত যে আমি বাবার সন্তান। আমার ছোট ভাই জন এখানে আছে। আমরা বিগত আমাদের সকল সাথী আপনারা জানেন বাবাকে নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি যাতে আরো কিছুটা দিন বাবা আমাদের সাথে থাকুক, সময় কাটাক, কিন্তু মানুষটা শুধু নিজের কথা ভাবলো এবং আমাদেরকে সকলকে একা করে চলে গেল। আমি কিছু ভাষা পাচ্ছি না, কি বলবো বাবাকে নিয়ে, কোথায় শুরু করব, কোথায় শেষ করব। সবটা যেন আমাদের পরিবারে ঘেটে গেল হঠাৎ করে। মানুষটার অনেক স্বপ্ন ছিল যে ঈশ্বরে কাজ করবে, আরো পাশে থাকবে। একটা কথাই বলতো, তুই ভবিষ্যৎ ভাববি কম, বর্তমানটা বাঁচ। ঈশ্বর যখন এই পৃথিবীতে এনেছে, যখন পশু মানুষ খাবার পায়, অন্ন পায়, মানুষ তো ঠিক বাঁচবেই। আর বাবা ধার্মিক লোক ছিলেন, তাতে আমি গর্ব করে বলতে পারি ইনি ধার্মিক লোক ছিলেন। হ্যাঁ, আমি হয়তো একটা আলাদা প্রফেশনে থাকি, কিন্তু কখনো বাবা এসে আমার পার্টি অফিসে বসেননি। আমি বাবাকে জিজ্ঞাসা করেছি অনেকবার, তুমি পার্টি অফিসে আসো না কেন, এসে বসতে পারো তো, অনেক সিনিয়র মামা কাকারা আসে, আনন্দ করে, কথা বলে, তুমি আসো না কেন? বাবা বলেন, ওটা তোর জায়গা, তুই থাক, আমার জায়গায় আমি আছি, আমাকে আমার মতো থাকতে দে। আমার আর কিছু বলার নেই বাবাকে নিয়ে। হয়তো আরো কিছুদিন বাবা থাকলে ভালো হতো, আরো কিছু সময় থাকলে ভালো হতো, বাবা বলে ডাকতে পারতাম। আমার কাছে আজকে ভাষা নেই, ক্ষমা করবেন সবাই। বাবা যেন যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার বলার। ধন্যবাদ।